الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم يا صفية عم رسول الله ويا فاطمة بنت محمد رسول الله أنقذا أنفسكما عن النار فإني لا أغني عنكما من الله شيئا أنقذا أنفسكما من النار فإني لا أغني عنكما شيء من الله وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهات وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الله يحب أن يرى أثر نعمته على عبده أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশবিশেষ তিলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের সহি বুঝ, সহি ইলম আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন। আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আমাদের মা বাবা, আপনজন, প্রিয়জন সকল মুসলমানের গুনাহ মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমুল গায়ব, আল্লাহ পাক আলিম, আল্লাহ পাক সামি', আল্লাহ পাক বসির। আল্লাহ পাক পৃথিবীর সব কিছু জানেন, সব কিছু দেখেন, সব কিছু শুনেন। একজন মুমিনের জীবনের যে সমস্ত গুণাবলী, যে সমস্ত আকীদার বিষয়, তার মধ্য থেকে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। মুমিন যখন এই চিন্তা, এই ধারণা লালন করে, আমার আল্লাহ আমাকে সর্বত্র দেখেন, আমার সব কিছু জানেন, সব কিছু তিনি শুনেন, পৃথিবীর মানুষকে আড়াল আবডাল করা যায়, ধোঁকা দেওয়া যায়, কথা না বলে তার থেকে লুকানো যায়। আল্লাহ পাক তো আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ পাক অন্তর্যামী, তিনি অন্তরের কথাও জানেন। মানুষের যখন এই গুণাবলী থাকে, আল্লাহ পাকের উপর ঈমান থাকে, তাহলে তার দুনিয়ার জীবনও সুন্দর হয়, পরকালও তার সুন্দর হয়। আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাত সুন্দর বানানোর তৌফিক দান করেন। মা বোনদের উদ্দেশ্যে আজকের এই মজলিস, এই জলসা। আমাদের পাশের রুমে যারা আছেন, বিশেষ করে যারা অডিওতে
দেশের বিদেশের বিভিন্ন স্থান থেকে আমাদের সঙ্গে আজকে অংশগ্রহণ করলেন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের জাত, আল্লাহ পাকের সত্তা এবং ইসলামের যে মৌলিক বিষয়াদির ব্যাপারে সহি এবং সঠিক আকীদা রাখা দরকার, আল্লাহ আমাদেরকে সেই রকম সহি আকীদা পোষণ করার তৌফিক দান করেন। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারকাদাহু বলতেন, আল্লাহ পাকের কাছে জান্নাত চাওয়ার হিম্মত আমি আশরাফ আলীর নেই। আমি আল্লাহ পাককে বলবো, আল্লাহ আমাকে জান্নাত দেন। আমি নিজের ভুল বিচ্যুতি, আমার অপরাধ, আমার গুনাহ, এই ভয়ে আমি জান্নাত চাইব, এই সাহস করতে পারি না। কিন্তু আমি জাহান্নামে জ্বলব, এই হিম্মত, এই সাহসও আমার নেই। এই জন্য আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ আশরাফ আলীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের বাইরে জান্নাতীদের জুতার উপরেও যদি জায়গা দিয়ে দেন, আশরাফ আলী কামিয়াব। হযরত থানভী বলতেন, মানুষ এই পৃথিবীতে থাকে, পরস্পর সুসম্পর্ক থাকে, মহব্বত থাকে, ঐক্যমত থাকে। এর মধ্যে হতে যারা রাষ্ট্রীয় আছেন, আন্তর্জাতিক আছেন, সমাজের আছেন, পরিবারের আছেন, হযরত বলেন যে পরস্পর সুসম্পর্ক এবং ঐক্যমত থাকার ভিত্তি হইল বিনয়, তাওয়াজু। যখন পরস্পর বিনয়ী হয়, এই উভয়ের মধ্যে সুসম্পর্ক থাকে। আর যখন পরস্পরের মধ্যে, সকলের মধ্যে অহংকার থাকে, আত্মম্ভরিতা থাকে, হযরত থানভীর মতন পৃথিবী বিখ্যাত আলেম মুহাদ্দিস তিনি বলেন, অহংকারীদের ঐক্য কখনো হয় না। রাষ্ট্র রাষ্ট্রের কাজ করবে, সমাজ সমাজের কাজ করবে। আমাদের হাতে তো এত বড় দায়িত্ব নেই। আমরা যেখানে আছি, যে যেখানে আছি, পরিবারে আছি, কর্মস্থলে আছি, বিশেষ করে আমরা আমাদের ঘরে আছি, সদস্যরা যদি বিনয়ী হয়, হযরত থানভীর আরেক তালিম, বড় কেউ যখন ছোট কাউকে দেখবে, এই বিবেচনায় তাকে সম্মান করবে, তার বয়স যেমন কম, ঠিক তার ভুল বিচ্যুতি, গুনাহ এবং পাপাচারের বয়সও কম। আমার বয়স যেহেতু বেশি, আল্লাহ পাকের অবাধ্যতা, নাফরমানির বয়সও আমার বেশি। বিপরীতে যখন ছোট মানুষ তার বড়কে দেখবে, তখন আবার এই কথা মনে করবে, এই ব্যক্তির বয়স বেশি, তো তার ঈমানের বয়সও বেশি। আমার বয়স কম, আমার ঈমানের বয়সও কম। হাজার লক্ষ কোটি আমলের চেয়ে ঈমানের মূল্য, ঈমানের মর্যাদা এত বেশি যে একজন মুমিনের ঈমানকে এক পাল্লায় রাখলে, হাজার ও লাখ কোটি আমল অপর পাল্লায় রাখলে ঈমানের পাল্লা সেখানে ভারী হয়ে যাবে। যেহেতু সিনিয়র মুরব্বী যিনি, তার ঈমানদার তিনি, তার ঈমান এতদিনের ঈমান, সুতরাং বড় আমলওয়ালা তিনি দীর্ঘদিন থেকে। যদি কিছু ছোটোখাটো আমল আমি করিও, আমার বয়স তো কম, আমার ঈমানের বয়সও কম, সুতরাং আমি ছোট, তিনিই বড়। যদিও তার বাহ্যিক কোনো আমলের ত্রুটিও থাকে, কমতিও থাকে। এই যদি হয় আমাদের ঘরের কথা, এই যদি হয় আমাদের স্বামী স্ত্রীর কথা, এই যদি হয় পিতা এবং সন্তানের কথা, মালিক এবং কর্মচারীর কথা, তাহলে অপরের প্রতি এই শ্রদ্ধাশীলতা, এই অনুভূতির কারণে তাহলে সম্পর্কটা কত সুন্দর থাকবে। আবার হযরত থানভীর খলিফা হযরত শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাই তিনি বলেন,
প্রয়োজনে শাসনও তো করতে হয় ছোটদেরকে। যদি এত শ্রদ্ধা এবং সম্মানের দৃষ্টিতেই দেখে, শাসন করবে কিভাবে? হযরত বলতেন এর জন্য পদ্ধতি হলো, রাজার ছেলে যদি অপরাধ করে, রাজা যদি জল্লাদকে আদেশ করেন আমার ছেলেকে 10টা বেত্রাঘাত করো, ওই জল্লাদ বেচারা রাজপুত্রকে একদিকে বেত্রাঘাত করবে রাজার আদেশ, ঠিক পাশাপাশি এই কথাও অন্তরে রাখবে, যাকে আমি আঘাত করি তার মর্যাদা আমার চাইতে বেশি, তার সম্মান বেশি, রাজার আদেশের কারণে আমি তাকে কিছু একটা শাসন করি। ঠিক দেশের প্রেসিডেন্ট যখন অসুস্থ হয়, একই দেশের ডাক্তার চিকিৎসা করেন, অপারেশন করেন, অবশ করেন, বেহুশ করেন, কাটেন, যখন করেন তখন সে ডাক্তার জানে আমি যাকে এভাবে আমার ইচ্ছা মতন ইঞ্জেকশন দিচ্ছি, অবশ বেহুশ করছি, অপারেশন করতেছি, আমার চেয়ে তার মূল্য অনেক বেশি, প্রয়োজনের খাতিরে আমি তার সাথে এটা করছি। এর অর্থ এই নয় আমি এখন মহামূল্যবান, আমি অনেক দামি। ঠিক সন্তান হোক, ছোট যেই হোক, তাকে যদি শরীয়তসম্মতভাবে রাগ ধমক শাসন করতে হয়, অন্তরের মধ্যে ঈমানি চেতনা যদি সাথে থাকে, প্রয়োজনের খাতিরে আমি তার অপারেশন করছি, আমি তাকে শাসন করছি, কিন্তু আল্লাহ পাকের কাছে তার দাম বেশি। নিজের সন্তানের মালিক না, স্বামী তার স্ত্রীর মালিক না। এ তো এই পৃথিবীতে আল্লাহ পাকের সকলেই বান্দা, সকলেই বান্দি। এই পৃথিবীতে সুন্দর সুসম্পর্ক বজায় রেখে সুশৃঙ্খল এক জীবনযাপনের জন্য আল্লাহ পাক স্বামী এবং স্ত্রীকে একত্রিত করে দেন, সন্তানকে পৃথিবীতে পাঠান। সন্তানের মালিক তো আল্লাহ, এটা আল্লাহ পাকের আমানত। এই আমানতের উপর কোনো প্রকার ভুল বিচ্যুতি হলে সন্তান হিসেবে সে কিছু বলল না, সে কিছু করল না, কিন্তু তার মালিক যে সে মহান আল্লাহ, তার দরবারে তো আমি আপনি আসামি হব। এই জন্য সন্তানকে শাসন করা হোক, সন্তানকে শব্দচয়ন, যে কোনো শব্দ দিয়ে শাসন করা, এই অর্থে এটা আমার সন্তান, আমি যে কোনো ভাষাই বলবো, এটা আমার আপনার নিজের আমলের জন্য ভীষণ ক্ষতিকর। গোসা, রাগ, বিরক্তি এটা থাকবে। আল্লাহ পাক ওয়াল কাযিমিন আল গাইজ ওয়াল আফিনা আনিন নাস, তিনি বলেন যারা আমার আপনজন তাদের ভিতরে আমি গোসা দিয়েছি, প্রয়োজনে এই গোসাকে ব্যবহার করবে, কিন্তু অপাত্রে তারা এটাকে সংবরণ করবে, তারাকে কন্ট্রোল করবে। কাযিমিন আল গাইজ ওয়াল আফিনা আনিন নাস, এবং তারা যেখানে ক্ষমা করা দরকার ক্ষমা করে দিবে। সবটা বিষয়ে স্বামী স্ত্রী বা সন্তানের জন্য সবটা বিষয় চুলচেরা ব্যাখ্যা করার অভ্যাস না রাখা চাই। সবটা বিষয়ের আদ্যপান্ত বিস্তারিত, যেটা শাসনের জন্য যতটুকুন প্রয়োজন ওইটুকুন কথাই বলা। হযরত ইউসুফ আলাইহিস সালাম সূরা ইউসুফের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, তার ভাইরা যখন তাকে কূপে ফেলল, বাবা জিজ্ঞাসা করলেন, তখন ছেলেরা হযরত ইউসুফের অক্ষত জামা, রক্তাক্ত আবার পাশাপাশি অক্ষত জামা দেখায় বলল, বাবা ইউসুফকে তো বাঘে খেয়ে ফেলল। হযরত ইয়াকুব নবী তিনি দেখলেন যে যেই জামা পরিহিত অবস্থায় কাউকে বাঘ আক্রমণ করে, সেই জামা তো ছেঁড়া থাকা দরকার, এই জামাটা তো ছেঁড়া নাই, নিশ্চয় আমার ছেলেদের এখানে কোনো কারসাজি আছে, কোনো ভুল বিচ্যুতি আছে। যারা এই রকম কঠিন কথা বলতে পারে, আমি তাদের সঙ্গে যদি কথা বাড়াই, ভুল কথা আরও বলবে, আরও কথা পেঁচাবে, তো সন্তান তো আমারই, একটা থেকে বাঁচার জন্য আরও 10টা ভুল করবে। তিনি শান্ত হইলেন, চুপ হয়ে গেলেন, বললেন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, তোমরা যা বলছো আমি আমার আল্লাহর কাছেই নালিশ দিলাম, আল্লাহর কাছে আমি সাহায্য প্রার্থনা করি। ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমার সব অভিযোগ, আমার সব মনের বেদনা আমি আল্লাহ পাকের কাছে বলবো। তোমরা যে কথা বলছো এই বিষয়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাই, কারণ সন্তান তো নিজের, যতটুকুন ভুল করলো আরও যেন তারা আসামি না হয়।
এই গল্প অনেক লম্বা। সর্বশেষ যখন হজরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা অপারেশন আসেন, এখানে এসে যান। আল্লাহ, আরো কেউ আছে? আসেন, উপরে আসেন। সর্বশেষ যখন হজরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তওবা করলেন তখন, এবং হজরত ইয়াকুবও বলছেন ঠিক আছে, আমি আল্লাহ পাকের নিকট তোমাদের জন্য ক্ষমা চাইব। সেই সন্তানের জন্য ক্ষমা চাইলেন। এবং তাফসীরে আছে তারা শেষ জীবনে অত্যন্ত সৎ এবং অত্যন্ত নেককার হয়ে গেছিলেন। যেই ভাইয়েরা হজরত ইউসুফকে কূপে ফেলল, সেই ভাইয়েরাই শেষ জীবনে তওবা করে সৎ জীবন, সুন্দর জীবন যাপন করলেন। কিন্তু পিতা শুরু জীবনে যখন তারা ভয়ঙ্কর জালেম, কঠিন জুলুম করলো, নিজের আপন ভাইকে কূপে ফেলল, তখন সে বাবার কাছে অভিযোগ করার পর বাবা যখন অনুভব করলেন আমার ছেলের একটা ভুল করলো, আরও যেন ভুল না করে, তিনি থেমে গেলেন। আমাদের সন্তানদেরকে আল্লাহ পাক সৎ নেককার হওয়ার তৌফিক দান করেন। যদি কখনো ভুল করেই ফেললো, সেই মা বাবার উচিত এমন সতর্কতা অবলম্বন করা, এমন সাবধানতা অবলম্বন করা, আর একটু ভুল যেন সামনে না হয়। আমাদের শায়েখ, আমাদের উস্তাদ, এই দেশের বরং পুরা পৃথিবীর একজন বিখ্যাত আলেম আল্লাহওয়ালা আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম হঠাৎ একদিন নিজের ব্যক্তিগত খাস কামরায় বললেন, আমি আমার সন্তানকে কোনো কাজের সরাসরি আদেশ করি না। এই ভয়ে ছোট মানুষ যদি মানতে না পারল, তা আমার বাচ্চার আমলনামায় এই কথা উঠবে, বাবার আদেশ অমান্যকারী। তা আমি খুব সতর্কভাবে ডান বাম থেকে আশপাশ থেকে কথা বলি, আদেশ শব্দটা ব্যবহার না করে আদেশ সূচক শব্দ ব্যবহার করি না, যাতে ফেরেশতা এই কথা লিখতে না পারে বাবা আদেশ করলেন, এখন সন্তানের কাজ সেটা পালন করা, পালন করলে ওকে, না করলে নাফরমান। হজরত বলেন আমি আদেশই করি না, যার জন্য নাফরমানের খাতায় আমার সন্তানের নাম ওঠার কোনো ব্যবস্থা নেই। যে বাবার আদেশ অমান্যকারী, আদেশই নাই সেখানে। তো নিজের সন্তানকে সুরক্ষার জন্য বাবার কত বড় প্ল্যান, কত বড় ফিকির। আওলাদুনা আকবাদুনা, আমাদের সন্তান তো আমাদের কলিজা, আমাদের প্রাণের চেয়েও তারা আমাদের আদুরে। সুতরাং আমি শাসন করব, আমি কথা বলবো যেটা তার জন্য উপকার হয়। ইন্নাল লুৎফা ইয়াতি বিমা লা ইয়াতি বিহিল উনফ, হাদিসে পাকে আছে যে নম্রতার দ্বারা, আদর আপ্যায়নের দ্বারা, সুমিষ্ট ভাষার দ্বারা এমন সব কাজ আদায় করে নেওয়া যায় যেটা কঠোরতার দ্বারা, শক্ত ভাষার দ্বারা আদায় করে নেওয়া যায় না। সন্তান হোক, স্ত্রী হোক, স্ত্রীর জন্য স্বামী হোক, একই হেদায়েত আমাদের সকলের জন্যই। আজকে আমাদের এই বদমেজাজ এর কারণে ঘরে ঘরে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, এমনকি আন্তর্জাতিকভাবে এই শুধু এক বদমেজাজ এবং রাগ, দুর্ব্যবহার, ভাষা শব্দ চয়নে ভুল, ঝগড়া এবং যুদ্ধ হচ্ছে। কঠিন যুদ্ধের পরিস্থিতি, একটা শব্দ সরি ভুল হয়ে গেছে, একটা যুদ্ধ বন্ধ হয়ে যাচ্ছে শুধু একটা সরি বলার কারণে। সেই সরি তো ঘরে হইতে পারে, সেই সরি সন্তান তার মাতা পিতার কাছে হইতে পারে, স্ত্রীর কাছে হইতে পারে, স্বামীর কাছে হইতে পারে। ভুল তো আমাদের হয়। একটা সরি বললে যদি সেটা এখানেই থেমে গেল, বিতর্ক করে যদি এই কঠিন কোনো পরিস্থিতির সম্মুখীন হলাম, রাগ করে গোসা করে সন্তানকে আনকন্ট্রোলভাবে শাস্তি দিলাম, একটু পরে লজ্জিত হলাম, রাগ করে গোসা করে স্বামী স্ত্রী একে অপরকে যা ইচ্ছা তাই বললাম, এটা তো আমার আমলনামায় উঠলো, এটা তো মুছা যাবে না। পরস্পর সুসম্পর্ক বহাল হয়ে গেল, কিন্তু আমলনামা যেটা লেখা হয়ে গেল সেটা তো লেখা হয়েই গেল। এই জন্য সতর্ক থাকা এটা মুমিনের কাজ, এটা মুমিনার কাজ। যে আমার আল্লাহ আমাকে দেখেন, বদ্ধ কামরায় আমার আল্লাহ আমাকে, আমার সব কিছু শুনেন, সব কিছু দেখেন। আর শুরুতেই বলছি, যখন এই অনুভূতি থাকবে আমি ছোট, আমার ঈমান ছোট, আমার আমল ছোট,
যিনি বড় তার ঈমান বড়, তার আমল বড়। আবার বড় ভাববেন ছোটকে, সে ছোট তো তার গুনাহও ছোট, গুনার বয়সও ছোট, সেই ভালো। এ বলবেন অপরজন ভালো, অপরজন বলবে না আপনি ভালো। এটা মুখে মুখে বলা জরুরি না এবং বলতেও নাই, অন্তরে অনুভূতি রাখা। সে ঘর যদি এমন হয় সবাই সবাইকে মহব্বত করে, সবাই সবাইকে সম্মানের দৃষ্টিতে দেখে, ভুল বিচ্যুত হয়ে গেলে আর ভুল না হয়, সকলে মিলে সেটাকে অত্যন্ত প্রোগ্রাম করে, মহব্বত করে, চোখের পানি দিয়ে, ভালোবাসা দিয়ে সেটা থেকে ফেরানোর চেষ্টা করে, ইনশাআল্লাহ আমাদের সমাজ এখনও আল্লাহ পাক আমাদের মধ্যে যেই সামাজিক বন্ধন, পারিবারিক বন্ধন, স্বামী স্ত্রী, পিতামাতার সম্পর্ক এই পৃথিবীতে এটা বিরল। বহু দেশ আছে এর চাইতে অনেক ব্যতিক্রম, যেটা শুনলেও আমরা অবাক হই। আমরা তাজ্জুব করি যে স্বামী স্ত্রীও এমন হয়, পিতামাতাও এমন হয়, সন্তান মাতা পিতার সাথেও এমন হয়। হ্যাঁ, আমরা ভাবতেও পারি না এর চেয়ে আরও নিকৃষ্ট পরিবেশে পৃথিবীতে আছে। তো দেখেন যেই দেশে মা বাবা তার সন্তানকে ছোটবেলায় লালন পালন করে না, নিজে স্বাধীনভাবে ঘুরে বেড়ায়, বড় হলে কি হয়, সেই সন্তান আবার মা বাবাকে ওই রকম, মা বাবা যেরকম ছোটবেলায় লালন পালনের জন্য অন্যের হাতে হস্তান্তর করলো, বয়সকালে আবার সন্তান মা বাবাকে অন্যের হাতে হস্তান্তর করে দিল। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরার সঙ্গে কিছুটা মিল হয়ে গেল। আল্লাহ ছোটবেলা আমাকে যেভাবে লালন পালন করলো সেভাবে তুমি তাদেরকে লালন পালন করো। আল্লাহ একে এই কর্মচারী দিয়ে আমাকে লালন পালন করাইছিল, সুতরাং এই কর্মচারী দিয়ে মা বাবাকেও লালন পালন করায়, আর আমরা বুকে পিঠে নিয়ে রাখি। আমাদের মুসলিম সমাজের সন্তানরাও মা বাবাকে বুকে পিঠে নিয়েই মৃত্যু পর্যন্ত রাখে, যেটা আমার মা আমার জান্নাত, আমার বাবা আমার জান্নাত। রেজার রব্বি ফি রেজাল ওয়ালিদ, পিতামাতা সন্তুষ্ট তো আল্লাহ পাক সন্তুষ্ট। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, আল্লাহ পিতামাতা অসন্তুষ্ট তো আমার আল্লাহ অসন্তুষ্ট। মুমিনের, মুসলিম সমাজের মধ্যে এই যে দ্বীনি কালচার, এটা বড় সম্মানের, এটা বড় মর্যাদার, এটা বড় নিরাপদের। এই জন্য আমরা আমাদের যে সমাজ ব্যবস্থা, হাজার ভুল বিচ্যুতি এখানে ঢুকে গেছে, তারপরেও যা আছে এর কদর করি, এটাকে মূল্যায়ন করি, এবং নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের স্বামী, যে যে মনে করবে আল্লাহ আমাকে দ্বীনের একটু বুঝ বেশি দিলেন, তার দায়িত্ব বেশি। সে সন্তান হইতে পারে, এমন হইতে পারে পরিবারে দ্বীনি বুঝ ছেলেটার বেশি, মেয়েটার বেশি, হইতে পারে স্ত্রীর বেশি, হইতে পারে স্বামীর বেশি। সে অহংকার করবে না, গর্ব করবে না, এটাকে ছড়ায় দিবে অত্যন্ত শক্ত ফতোয়ার আকারে না, এটা হারাম, এটা নাজায়েজ, এটা কুফরি, এটা শিরকি, এমন ভাষায় না, মহব্বতের ভাষায়, ভালোবাসা এবং মহব্বত দ্বারা অন্যদেরকে দ্বীনের দিকে আকৃষ্ট করার চেষ্টা করবে। আর সে শুধু ফতোয়া দিলে হবে না, মাসআলা বললে হবে না, এর চাইতে বড় ফতোয়া দায়িত্ব হইল নিজের সেই সুন্দর আখলাক তাদেরকে উপহার দিবে, সুন্দর ভাষা তাদেরকে উপহার দিবে, যেন তারা অবাক হয় যে আমার এমন ভুলের পরে তার এই আচরণ। तसद्दुक़ अपने खुदा पे जाऊं ये प्यार आता है मुझको इंशा इधर से है गुनाह पैहम उधर से दम बदम एनायत है। এক কবি ছিলেন, তার ছদ্মনাম ছিল ইনশা। তিনি বলছিলেন যে আমার আল্লাহর আচরণ দেখলে আমার ইচ্ছে করে প্রতি মুহূর্তে আমার জীবনকে আমি আল্লাহর উপর উৎসর্গ করি। এত ভালো আমার আল্লাহ, আমি আল্লাহর জন্য জমিন থেকে আল্লাহর জন্য পাঠাই কতগুলো গুনাহ, নাফরমানি, অবাধ্যতা, আমি অহরহ এই করি, এটাই আমি তার কাছে পাঠাই। আর আসমান থেকে তিনি আমার জন্য শুধু নেয়ামত আর নেয়ামত পাঠান। আমি কি দেই, তিনি কি দেন, অথচ আমি তার কবজায়, আমি তার হুকুমে। চাইলে তিনি আমাকে যে কোনো জায়গায় ব্রেক দিয়ে দিতে পারেন, আমার কালো চোখের আলো সাপ্লাই বন্ধ করতে পারেন, আমার মেমোরি লস করে আমার পৃথিবীর সব কিছু অচেনা করে দিতে পারেন। আমি চোখ দিয়ে দেখি ঠিক, কিন্তু আমি স্থির করে বলতে পারি না এটা কে। মুহূর্তেই তিনি পারেন। আমার ঘরের বাসার রাস্তাটা তিনি ভুলে দিতে পারেন, আমি বের হবার পর আমার ঘরের রাস্তাটার মনে নাই। এই যে মনে থাকাটা, এটা কি পৃথিবীর রাজা বাদশাহ না আল্লাহর? তিনিই তো মনে করায় দেন, আমরা ঘুরে ফিরে আবার নিজের ঘরে ফিরে আসি। হাঁস মুরগিদেরকে চিনায় দেন, সে তার খোপে চলে আসে। মৌমাছিকে তিনি পথ চিনায় দেন, মৌমাছি তার পথে পথে নিজের চাকে আবার চলে আসে। এটা যদি আল্লাহ আমার আপনার ব্রেন থেকে অফ করে দেন, এইটুকুন বাতাস, এইটুকুন পানি, এইটুকুন স্কিন, এই ভিতরের হার্ট, কোনো মোটর নাই, ইঞ্জিন নাই, চলছে রক্ত দৌড়, আবার রক্তের মধ্যে হালকা
এই কুসুম কুসুম গরম ভাব আমাদের সুস্থ থাকার জন্য সেটা তিনি দিয়ে রাখছেন খাদ্য খাবারে এই কুদরতি মেশিন দিয়ে। এই জন্য আল্লাহ পাকের হাতে আমি আপনি এতটা ন্যস্ত, এখানে গর্ব, এখানে অহংকার, না টাকার, না পয়সার, না রূপের, না সৌন্দর্যের, না ক্ষমতার, সব কিছুই তার ভীষণ অপছন্দের। আল কিবরিয়া উরিদাই ওয়াল আজামাতু ইজারি, আল্লাহ পাক বলেন বড়ত্ব এটা আমার চাদর, মর্যাদা এটা আমার পরনের কাপড়। আল্লাহ পাক তো চাদরও নাই কাপড়ও নাই, এক্সাম্পল দিয়ে উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝান যে তোমার গায়ের চাদর নিয়ে যদি কেউ টান দেয়, তোমার পরনের কাপড় যদি টান দেয়, তুমি কতটা ক্ষুব্ধ হবে। সেটা যদি রাজার গায়ের কাপড় হয়, প্রভাবশালী কোনো রাজা বাদশার গায়ের কাপড়, পরনের কাপড় যদি টান দেয়, তাহলে শাস্তিটা তার কেমন। সুতরাং আমি এটাকে ঘোষণা দিলাম আমার চাদর আমার কাপড়। কাউকে যদি দেখি সে অহংকার করে, আমি বলবো, আমি বিবেচনা করবো, আল্লাহ পাক বলেন সে আমার চাদর নিয়ে টান দিল, আমার একচ্ছত্র চাদর এই নিয়ে তুমি টান দিলা, আমি তোমার গর্দান উড়ে কসমতু ও কজফতুহু ফিন্নার, আমি তার গর্দান উড়ে দিই, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করি। এই জন্য কোনো কিছুরই অহংকার নাই। ছাই যদি আকাশে উড়ে, ছাইয়ের কি কর্তৃত্ব, এটা বাতাসের পাওয়ার। বাতাস তাকে আকাশে ঊর্ধ্বে উঠাইলো, ছাই যদি সেখানে উঠে বলে আমি এত উপরে, হ্যাঁ উপরে ঠিক, এ কথা মনে রাখা বাতাসের বরকতে। বাতাস যদি বিপরীত চলে, এক মুহূর্তে আমি আছড়ে পড়বো আবার জমিনে, এটা আমার পাওয়ার না। সুতরাং যে কর্তৃত্ব আমার, আজকে আমার রূপ, আমার লাবণ্য, আমার যোগ্যতা, আমার অর্থকড়ি, আমার ক্ষমতা, মুমিনের উচিত সব সময় শুকর আদায় করা। আল্লাহ আপনার দান, আল্লাহ আপনার দান, আপনি দিয়ে রাখছেন, আপনি নিয়ে গেলে আমি তো সেই আমি তো সেই পাপিষ্ট। আপনি তৌফিক দেন তো সেজদা করি, আপনি তৌফিক দেন আমি আপনার জন্য কান্না করি, আমি চোখের পানি ফেলি, এই চোখের পানিও তো আপনার, আপনি দিয়ে রাখছেন। আমি একটু চাইলে এই পানিটা ঢেউ তরঙ্গ হয়ে এখানে আসে। আবার আপনি বললেন কারো চোখের কোনায় পানি দেখলে আমি আল্লাহর এত মায়া লাগে, আমি তার জন্য জাহান্নামকে হারাম করে দিই। সব ব্যবস্থাই আপনি করে দিলেন, চোখের পানি ভিতরে দিয়ে আবার কান্নার তৌফিক দিলেন। আল্লাহ কান্না করা এটাও আপনার দান, চোখের পানি আসা এটাও আপনার দান, সবই আপনি দিলেন। আবার আপনি পুরস্কার ঘোষণা দিলেন। আল্লাহ আপনি কত মহান, আল্লাহ আপনিই দিয়ে রাখলেন সব। কোনো বাচ্চাকে যদি আমি টাকা দিলাম, আমি দিয়ে বললাম সেখান থেকে 1 টাকা দাও, বাবা তোমাকে কোটি টাকা দিব, আহা বাচ্চা তো অবাক, আমার হাতে 10 টাকা এটাও বাবার, এখান থেকে 1 টাকা বাবাকে দিলে বাবা আমাকে কোটি টাকা দিবেন, কেমন বাবা? চোখের পানি নিজেই দিলেন, চোখ তিনিই দিলেন, কান্নার তৌফিক তিনিই দিলেন। বললেন আমার জন্য যদি অল্প কান্না করো, তোমাকে আমি 1 কোটি না, আমি তোমাকে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দিব। তিনি দিয়ে আবার এটাকে আবার বড় বানানোর প্রসেস করলেন। এই জন্য আমাদের কোনো কিছুই এমন নাই। এই অনুভূতিও যদি থাকে, এটার আরবি ভাষা হইল নবীজির হাদিসে পাকে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, কোনো বন্দিগি করার ক্ষমতা আমার নাই, আয় আল্লাহ গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতাও আমার নাই, ইল্লা বিল্লাহ। হ্যাঁ আপনি যদি দেন আমি গুনাহ থেকেও বাঁচতে পারবো, আপনি যদি তৌফিক দেন আমি আপনাকেও ডাকতে পারবো। সুতরাং যদি একটু ডাকি, তখন বলে আমার আল্লাহ আমাকে ডাকতে দিছেন। যদি একটু গুনাহ থেকে বেঁচে থাকি, আমার আল্লাহ আমাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দিছেন। আমি শুধু চেষ্টা করি, আমি গাছ বপন করি, এটা আমার কাজ, আমি পানি দেই আমার কাজ, আমি বেড়া দেই, সার দেই আমার কাজ। গাছটাকে বড় করার ফল দেওয়া কি আমার কাজ না আল্লাহর কাজ? আল্লাহর কাজ। আমি আমার টুকুন করি, আল্লাহ সবটা করেন, আল্লাহই সব করেন। আমাদের কি তিনি পুরস্কৃত করার জন্য দায়িত্ব দিয়ে তৌফিক দিয়ে রাখছেন, শুধু দায়িত্ব দেন নাই, শক্তি সক্ষমতা তৌফিক তিনিই দিয়ে রাখছেন। যে মসজিদে যাবা, মসজিদে যাওয়ার পাটা কি আমাদের না আল্লাহর? মসজিদের পথটা চিনানোর ক্ষমতা কি আমাদের না আল্লাহর? সব তিনি দিয়ে বললেন যাবা মসজিদে, গেলে অনেক বড় পুরস্কার দিব। যে কেউ মসজিদে গেল, আল্লাহর দেয়া জমিন, আল্লাহর দেওয়া তৌফিক, আল্লাহর দেওয়া হাত পা সবই আল্লাহ। তিনি বললেন রাখো কদম কদম, তোমাকে আমি বড় পুরস্কার দিব। তুমি মন্দিরে যাও নাই, মসজিদে গেলা, বড় পুরস্কার দিব। সুবহান। সব ব্যবস্থা করে আবার দেওয়ার ব্যবস্থা করলেন। এই জন্য অহংকার না করা, গর্ব না করা। হ্যাঁ আমাকে আল্লাহ বয়স বেশি দিছেন, এ বয়স কম, এটা অহংকার না। আমার বয়স 30, তার বয়স 25, এটা অহংকার না। অহংকার কি? যেহেতু আমি বড়, সুতরাং আমি সম্মান মর্যাদায় সব দিক থেকে আমি বেশি, এটা অহংকার। আমি ক্লাস 5-এ পড়ি আর সে 4-এ পড়ে, এটা অহংকার না। যেহেতু আমি 5-এ পড়ি আমি বড়, আমি সম্মান এবং মর্যাদার অধিকারী, এটা অহংকার।
হ্যাঁ আমি 4-এ পড়ি, আমি আছি উপরে। মহিউসুন্নাহ আবরারুল হক সাহেব বলতেন, উপরে থাকলে কেউ বড় হয় না, সাগরের কচুরি পানাও উপরে থাকে, সব উপরে ভাসতে থাকে, মণিমুক্তারা নিচে থাকে। এই জন্য কি মণিমুক্তার দাম কম? উপরে আছে কচুরি পানা, এই বললে কি দাম বেশি? উপরে থাকলে একটু ঊর্ধ্বে উঠলেই কিছু হয় না। উপরের তলায়ও নাফরমান থাকতে পারে, জাহান্নামী থাকতে পারে, নিচতলায় জান্নাতিও থাকতে পারে। বাড়িওয়ালা জাহান্নামী হতে পারে, বাড়ির দারোয়ানও জান্নাতি হতে পারে। সুতরাং বাড়িওয়ালা হয়ে অহংকার না, আমি বাড়িওয়ালা, আমি দুনিয়ায় যেমন আখেরাতেও তেমন না, বিবেচনাটা ভিন্ন হইতে পারে। আমি জাহান্নামে আটকা পড়বো, আমার দারোয়ান বেচারা চলে যাবে জান্নাতে। সুতরাং আমার কর্মচারী হিসেবে আমি তার বস, সে আমার কর্মচারী, এইটুকুন অনুভব করতে কোনো সমস্যা নাই। কিন্তু মনে মনে এই অনুভব, সুতরাং আমি সব দিক থেকে বড়, সে সব দিক থেকে ছোট, এটা অনুভব করা যাবে না। তাকে সালাম দেওয়া যাবে এবং দেওয়া চাই। বাসায় কাজের জন্য, সহযোগিতার জন্য মা বোনদের যারা আসেন বা থাকেন, তাদেরকে সালাম দেওয়া চাই। এমন না যে তাকে সালাম দিলে আমার মান সম্মান যাবে, বরং আমি লাভবান হব, আমি বেশি পাবো। তো সে মা বোনরা যদি তাকে সালাম দেন, তাহলে ওই মা বোন যিনি সহযোগিতা করেন ঘরে কিংবা বাহির থেকে আসেন, একজন বাড়িওয়ালি যদি তাকে সালাম দেন, কিংবা সে এসে যদি সালাম দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তাহলে কি এটা রহমত দিয়ে আরম্ভ হইল না কাজটা? কত রহমতপূর্ণ সম্পর্ক। একজন কর্মচারী, তাকে যদি বস, দারোয়ান, বাড়িওয়ালা, তিনি সালাম দিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ তার কলিজাটা কত বড় হয়ে গেল, অনেক বড় হয়ে গেল, যে আমি কোথায় আছি, আমি তো দুনিয়ার জান্নাতে আছি। নবীজি এমনই করতেন, তিনি সকলের আগে সালাম দিতেন। তার চেয়ে বড় পৃথিবীতে কেউ নেই, সব ছোট, কিন্তু সালাম দিতেন তিনি। এই জন্য মা বোনরা নিজেরা একে অপরকে যে যাকে পারেন সালাম দিবেন। পুরুষরা ছোট বড় একে অপরকে সালাম দিবেন। পরিবারের মধ্যে সবাই, ছোটরা বড়রা, বাবা ভাই বোন স্বামী স্ত্রী, সালামের প্রচলন করা চাই। সালাম কত বড় কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যে আল্লাহ পাকের অসংখ্য অগণিত রহমত বর্ষণ হতে থাকুক তোমাদের উপর। হোক না, হইতে থাকুক। হোক মানে একবার না, এটা না, চলুক, এই যে স্টার্ট হইলো, এই চলতেই থাকুক আজীবন, অনন্তকাল পর্যন্ত তোমার উপর রহমত বর্ষণ হইতেই থাকুক। তো বাবা তার সন্তানকে 1000 কোটি টাকা দেওয়ার চেয়ে একটা সালামের দাম বেশি। কি দিলেন বাবা! ঠিক ইসলামিক শব্দগুলো আমরা 2-4 দিন আগে মনে হয় কোথাও বয়ান ছিল আমরা, যে আমাদের পরস্পর, আমরা যেটা মুসলিম পরিবার, আমাদের শব্দগুলো তো মুসলমানের মতন হওয়া চাই। কেউ কিছু উপকার করলো, আমি একটা থ্যাঙ্কস দিলাম, একটা ধন্যবাদ দিলাম, সে কি পাইলো? আমরা মুসলমান, সন্তান হোক, স্বামী হোক, স্ত্রী হোক, বললাম জাযাকাল্লাহু খাইরান, জাযাকাল্লাহু খাইরান, কমপক্ষে জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, প্রথমটা জিম পরে ঝা, যা ঝা, প্রথমটা শক্ত পরেরটা একটু নরম, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, অর্থ উত্তম প্রতিদান আল্লাহ তোমাকে দান করুক। তুমি আমার এই উপকার করলা, এই খেদমত করলা, এই সেবা করলা, আমি কি করব? আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক। আবার যাকে বলা হবে তার যদি মনে থাকে, সে বলল ওয়া ইয়াকা, আল্লাহ আপনাকেও দান করুক। আমি আপনার একটু তওলিয়া রুমাল দিলাম, আপনি বলেন আপনি এত বড় কিছু দিলেন, আমি আপনার জন্য দোয়া করলাম, ওয়া ইয়াকা, আল্লাহ আপনাকেও দান করুক। এটা মুসলিম একটা শব্দ শুনলে বোঝা যাবে একজন মুসলমান। চেহারা দেখলে বোঝা যায় মুসলমান, পোশাক দেখলে বোঝা যায় মুসলমান, শব্দ শুনলে বোঝা যায় মুসলমান। এক পাকিস্তানি গোয়েন্দা ভারতে ছিল 5 বছর। তো আমরা করাচিতে গেলে হযরত আল্লাহ দামাত বারাকাতুহুর সাথে, সে এসে বলল, সে ডিফেন্সের অনেক বড় কর্মকর্তা। তো যে যেই দেশে থাকে ছদ্মবেশেই থাকে, হিন্দু সে যে থাকছে সে ভারতে, সেই কালচার, সেই শব্দ, সব কিছু। একদিন ভুলবশত কোনো এক কথার ফাঁকে বলে ফেলছে ইনশাআল্লাহ, ধরা পড়ে গেছে। এ তো মুসলমান। ইনশাআল্লাহ বলা কার দায়িত্ব? এটা মুসলমান, এটা ভুলতে পারে না। 1000 চেষ্টা করেও, নিজেকে ঢাকার জন্য এত চেষ্টা করেও মুখ থেকে ফসকে বের হয়ে গেছে কি ইনশাআল্লাহ। এটা মুসলমানের শব্দ। এটা করব, এটা খাবো, এই যাব, বাড়ি করব, গাড়ি কিনবো, অমুক জায়গায় পড়বো, দেশ বিদেশে যাব, উমরা করব, হজ করব, এর সাথে একটা ইনশাআল্লাহ বলা চাই। ইনশাআল্লাহ চেষ্টা করবো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভালো কিছু হয়তো আলহামদুলিল্লাহ, দুর্ঘটনা হয়তো কি ইন্না লিল্লাহ, অবাক হওয়ার বিষয় তো সুবহানাল্লাহ,
এগুলো এমন এমন শব্দ, এমন এমন পুরস্কার, একদম খুব ছোট্ট আমল, খুব ছোট আমল, কিন্তু পুরস্কার এত বড়। হজরত সুলাইমান আলাইহিস সালাম তখতে সুলাইমানি শাহী মসনদ দিয়ে শূন্যে উঠতে পারতেন। হাওয়াকে আদেশ করতে পারেন, হাওয়া ওনার অধীন, জিন জাতি ওনার অধীন। শূন্যের মধ্যে একদিন আদেশ করলেন বাতাসকে, এই বরাবর জমিনে কে আছে নিয়ে আসো। বয়স্ক একজন লোককে শূন্যের মধ্যে নিয়ে যাওয়া হলো। তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কিছুক্ষণ আগে কি বলছিলেন? বললেন, আমি কিছু বলি নাই, কিছু করি নাই। দীর্ঘ সময় পর বললেন, আমি শুধু এইটুকুন বলছি বাবা, যে সুবহান আল্লাহ, দাউদ নবীর ছেলে সুলাইমানকে আল্লাহ কত ক্ষমতা দিলেন, তিনি শূন্যে উঠতে পারেন। হজরত সুলাইমান নবী তখন বলছিলেন, আমি তো এটাই জানতে চাই আপনি কি বলছিলেন? সুবহান আল্লাহ বলছিলেন না? আপনার সুবহান আল্লাহর ধাক্কায় আমার মসনদ কাঁপতেছিল। জমিন থেকে সেটা আসমানের দিক যাওয়ার সময় আমার মসনদ কাঁপায় চলে গেছে। আমার লক্ষ লক্ষ মসনদের চেয়ে আপনার একবার সুবহান আল্লাহর দাম অনেক বেশি। চুপ করে বসেই থাকলাম, তো বসাই হলো। এক ফাঁকে মনে হোক উচ্চারণ করে সুবহান আল্লাহ, একটা শব্দ বললাম আলহামদুলিল্লাহ। পুরা 30 পারা কোরআনের প্রথম শব্দ কি? আলহামদু। সমস্ত প্রশংসা আল্লাহর। এই সমস্ত মানে কি? সমস্ত মানে কি? আমরা আজকে হজরত আদম থেকে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত মানব জাতির, জিন জাতির, পৃথিবীর সমস্ত মাখলুকাতের যত রকমের যত প্রশংসা, সবটাকে এক প্যাকেটের মধ্যে আল্লাহ পাক বললেন আলহামদুলিল্লাহ। এই সমস্ত প্রশংসা মানে কি? আমার সমস্ত প্রশংসা। সে বাবা আদম থেকে নিয়ে শেষ মানুষ পর্যন্ত, জিন, সমস্ত মাখলুকাত আল্লাহ পাকে যত প্রশংসা করতে পারে, এক বান্দা ছোট্ট একটা শব্দ দিয়ে বলল কি আলহামদুলিল্লাহ। সব প্রশংসা আপনার। আল্লাহ খুশিও এত হন যে কিয়ামতের দিন মানুষের আমল ওজন করার যে পাল্লা, যার মধ্যে 7 আসমান জমিন সবটাকে এক পাল্লায় রাখা যায়, এত বড় পাল্লা, সেই পাল্লাকে নেকি দ্বারা ভরপুর করে দিয়ে দেন। একবার আলহামদুলিল্লাহ বললেন। খাওয়ার পর একটু ভালো লাগলো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব মজা হইলো। পানি পান করলাম, খাবারের পরে দোয়া পড়লাম, খাবারের মধ্যখানে আলহামদুলিল্লাহ বললাম। আল্লাহও খুশি হলেন, যিনি ব্যবস্থা করলেন তিনিও খুশি হলেন যে আমার রান্না, আমার আয়োজন মেহমানদের জন্য, খানেওয়ালাদের জন্য বড় পছন্দের, তারা বড় শুকুরগুজার, তারা খেয়ে খুবই আনন্দ প্রকাশ করলেন, তারাও খুশি হয়ে গেলেন, আল্লাহ পাকও খুশি হয়ে গেলেন। এই জন্য এই কালচার ইংরেজওয়ালাদের সঙ্গে যোগ না দেওয়া। ইংরেজওয়ালাদের সঙ্গে যোগ দিলে মাথা থেকে পা পর্যন্ত সেটা যেমন যাবে, পোশাক যাবে, দিন যাবে, ইমান যাবে, কান যাবে, চোখ যাবে, জবান যাবে। এই জন্য বর্ডার যখন অরক্ষিত হয়ে যায়, ক্যাপিটাল রাজধানীও সেখানে অনিরাপদ হয়ে যায়। যে কোনো বর্ডার দিয়ে দুশ্মন প্রবেশ করবে। ইমান আল্লাহ আমাদের বুকে রাখছেন, চতুর্দিক থেকে বর্ডার রাখছেন, যে বর্ডার হেফাজত করো, ইমানের বাড়িতে যেন আক্রমণ আসতে না পারে। জবান একটা বর্ডার, কান একটা বর্ডার, চোখ একটা বর্ডার, স্কিন একটা বর্ডার। আল্লাহ পাক বলেন কোনো পথে যাতে দুশ্মন আসতে না পারে ইমান। আর যদি বর্ডার ওপেন করে দাও, যে জবানের রাস্তা খোলা, কান চোখের রাস্তা খোলা, তাহলে যে কোনো দিক থেকে আক্রমণ শুধু এই জায়গায় বর্ডারে হামলা হবে না, এই পথে ইমানের উপর হামলা করবে। এই জন্য এমন নিশ্চিত না হই যে ইমান ঠিক আছে, পোশাকটা ইহুদিদের মতন, ইমান ঠিক আছে, আমাদের ঘরটা খ্রিস্টানের মতন, ইমান ঠিক আছে, আমাদের ছেলে মেয়েদের পোশাক আশাক কালচার, এরা একটু বড় লোক পয়সাওয়ালা, এই জন্য এমন না। ইমান ঠিক না, ইমান অনিরাপদ হয়ে গেল। আমি আপনি আজকে জীবিত, আমাদের সামনেই যদি বাচ্চারা এমন হয়, যেদিন আমি আপনি দুনিয়ায় থাকবো না, তাদের জন্য আজকে যে ফাউন্ডেশন দিয়ে যাচ্ছি, তারা সেদিন কি হবে, সেই দিনের কালচার কি হবে। এই জন্য যত সম্ভব নিজের স্ত্রী, নিজের সন্তান, নিজের আপনজন প্রিয়জনকে দিনমুখী রাখার চেষ্টা করি। দিন শিখায়, ফরজ পরিমাণ দিন শিখি, সন্তানকে দিন শিখানোর চেষ্টা করি, এবং নিজের মধ্যে তাওয়াজু এবং বিনয় লালন করি। ইসলামিক শব্দ যেগুলো সেটাও ব্যবহার করি। হক্কানি আলেম, আল্লাহওয়ালা, তাদের বয়ান, তাদের শিক্ষা দীক্ষা, তাদের সঙ্গে যতভাবে জোড়া যায় পুরাই লাভ। পদ্মা নদীর সঙ্গে জোড়া যে খাল, ওই খালে মাছ আসে কোত্থেকে? মেঘনা থেকে না পদ্মা থেকে? আর যদি ময়লা খালের সঙ্গে আপনার খাল যোগ দেওয়া থাকে, যাই আসে ওই খালের ময়লাই আসবে। জি, দুনিয়াওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখবেন, দুনিয়ার খবর পাবেন, আরেকটা ফ্যাক্টরির খবর পাবেন, আরেকটা ফার্নিচারের খবর পাবেন, 2-4-10টা ডিনার সেটের খবর পাবেন, আরেকটা মার্কেটের খবর পাবেন। ওকে,
খুব ঠিক আছে। দিনওয়ালার সঙ্গে সম্পর্ক রাখবেন, একটা ভালো মাদ্রাসার খবর পাবেন, হক্কানি একজন আল্লাহওয়ালার খবর পাবেন, একটা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহর খবর পাবেন, একটু চোখের পানি ঝরানোর দৃশ্য দেখবেন। এই দৃশ্য কি আমাদের জন্য অনেক দামি জিনিস না? আল্লাহ আমাদেরকে, যারা শ্রোতামণ্ডলী আছেন কাছে দূরে, সকলকে আল্লাহর পছন্দের জীবন অর্জন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।